আসে আবার আমাদেরই বেডরুমে। কই, আমি যখন বেডরুমে গেলাম তখন তো তোমার এই কলিগকে আমি দেখতে পেলাম না। যদি সত্যিই সে তোমার অফিস কলিগ হতো তাহলে লুকিয়েছিল কেন? আর তুমি আমাকে বেডরুম থেকে বের করে নিয়ে আসছিলে কিসের জন্য? কি হলো, জবাব দাও। কোনো জবাব কি তোমার আছে? নেই, কারণ তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক সেটা তোমাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে। যদি সত্যিই তোমার অফিস কলিগ হতো তাহলে তুমি আমার কাছ থেকে লুকোচুরি করতে না। আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি কি কারণে তখন আমাকে বেডরুম থেকে বের করার জন্য এত বাহানা করেছিলে। ঠিক তোমার এই প্রেমিকার কারণে, তাই না? আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি, ভালোবাসি বলেই এগুলো নিয়ে মাথা ঘামাইনি। যদি আমি আমার সন্দেহ টার্গেট না করে উঠে না আসতাম তাহলে হয়তো তোমাদের দুজনকে আমি হাতে নাতে কখনোই ধরতে পারতাম না। আচ্ছা, একটা কথা বলো তো, আমি তো তোমার জন্য এতদিন এত কিছু করলাম, টাকা পয়সা ইনকাম করে তোমাকে খাওয়ালাম, তুমি বসে বসে খাইছো এতদিন আমার টাকায় চলছো। কি করে সেই সব কিছু এক মুহূর্তে ভুলে যেতে পারছো তুমি? বলো আমাকে, আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম? কি হলো জিসান, আমার কথার জবাব দাও। দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আসলে অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই জন্য আমি ওকে বাসায় নিয়ে থামো এসেছি। তুমি। যদি অফিসের কাজই হতো তাহলে কি তুমি ড্রয়িং রুমে করতে পারতে না অফিসের কাজ? কি কারণে এই মেয়েকে নিয়ে আমার বেডরুমে গেলে? তুমি আমার কাছে আর কোনো মিথ্যা কথা বলো না, কারণ তোমার এসব মিথ্যা কথা শুনতে আমার ঘৃণা লাগছে। আমি তোমাকে খুব ঘৃণা করি, খুব। তোমাকে না আমি এখন আর ভালোবাসি না। আমি তোমার বাসা ছেড়ে চলে যাব। আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ একজন চরিত্রহীন পুরুষের সাথে সারা জীবন কাটানো কোনোভাবেই সম্ভব না। তুমি এই মেয়েকে নিয়ে এতক্ষণ সময় কাটাইছো না, এই মেয়েকে নিয়েই তুমি ভালো থাকো। আমি চলে যাচ্ছি, ভালো থেকো, খোদা হাফেজ।